আপনি সত্যি ভাগ্যবান বা ভাগ্যবতী, কারণ আমি এই ইন্ডাস্ট্রির সঙ্গে যে যুক্ত হয়েছেন আপনি খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন, কারণ আপনি ওয়েটে বেশি আছেন। নমস্কার, অজয় হালদার। অজয় হালদার সেকেন্ড ইনিংস চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। প্রথমে ছোট্ট কাজটি আপনারা সেরে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি শুরু করেছিলাম যে যারা চাইছেন পার্ট টাইম একটা এক্সট্রা ইনকাম, যেটা 2 থেকে 10,000 টাকা ইনকাম, সেটা আপনি এই প্রজেক্টের প্রথম প্রজেক্ট থেকে শুরু করতে পারবেন। তার আগে একটা ছোট্ট স্টোরি। আমি যখন এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হই সেদিনটা ছিল 14ই মে 2012 সালের 14ই মে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা সেই দিনেরই ছবি। আমি আমার খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলে পরিবর্তন করি এবং সকালবেলা হেলদি ব্রেকফাস্ট এটা আমি গ্রহণ করা শুরু করি এবং দুপুরবেলা নর্মালি বাড়ির খাবার এবং রাত্রিবেলা আবার মিল রিপ্লেসমেন্ট বা সাপ্লিমেন্ট ব্যবহার করি এবং সকালবেলা ব্রেকফাস্ট আর দুপুরবেলা লাঞ্চের মধ্যে যদি খিদে পেত তখন হেলদি স্ন্যাক্স নিতাম এবং লাঞ্চ এবং ডিনারের মধ্যে যদি খিদে পেত হেলদি স্ন্যাক্স গ্রহণ করতাম। এই করে প্রথম মাসে আমি ওজন কমালাম 4 কিলো 800। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম মাসে ওজন কমানোর পরের ছবি, 4 কিলো 800 ওজন কমানোর ছবি। তারপর টোটাল 3.5 মাসে আমি ওজন কমালাম 14 কিলো। এখনো পর্যন্ত আমি ওজন কমিয়েছি 17 থেকে 18 কিলো এবং আজ থেকে 5 বছর আগে যারা আমাকে দেখেছেন আমি এরকমই ছিলাম, এখন এরকমই থাকবো। আবার 5 বছর পর যারা দেখবেন আমাকে এরকমই দেখবেন। এই স্টোরিটা কেন বললাম? এই স্টোরিটা বলার অর্থ আপনাকে এখানে কাজ করতে হবে ওবেসিটি কন্ট্রোল এক্সপার্ট কিংবা ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট কিংবা ওয়েট ম্যানেজমেন্ট অ্যাডভাইজার হিসেবে কাজ করতে হবে। আমি কাজটা করি কিন্তু ওয়েট ম্যানেজমেন্ট অ্যাডভাইজার হিসেবে। এখানে 3টে কাজ: যার ওজন কম তাকে ওজন বাড়াতে সাহায্য করা, যার ওজন বেশি তার ওজন কমাতে সাহায্য করা এবং যিনি চাইছেন আমি সারা জীবন একই ওজনে থাকবো তাকে একই ওজনে রাখতে সাহায্য করা। প্রথমত, ওজন কেন কমাবে মানুষ? ওজন যদি না কমায় ভবিষ্যতে তাকে লাখ লাখ টাকা খরচা করতে হবে ওয়েট রিলেটেড প্রবলেমের কারণে। ওয়েট রিলেটেড প্রবলেমের মধ্যে দিয়ে যাবেন এবং তিনি অকাল মৃত্যুতে আক্রান্ত হবেন, মানে অকাল মৃত্যু তার কাছে অনিবার্য হয়ে উঠবে। আমি এই মুহূর্তে দক্ষিণ কলকাতার যে হাসপাতালে চাকরি করি আমি নিজে দেখেছি 10টা পেশেন্ট এমার্জেন্সিতে ভর্তি হলে তার মধ্যে 8 থেকে 9টা মানুষ কিন্তু ওয়েটে বেশি বা ওবেসিটির শিকার। যদি তাদের মধ্যে অ্যাওয়ারনেস থাকতো যে যদি আমরা ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারতাম তাহলে কিন্তু যে প্রবলেমের কারণে তারা হাসপাতালে অ্যাডমিশন হলো সেই প্রবলেম তাদের আসতো না এবং হাসপাতাল নার্সিংহোমে ভর্তি হতো না এবং লাখ লাখ টাকা খরচা করতে হতো না। অনেক মানুষকে দেখেছি ভর্তি হলো তারপর মর্চারিতে চলে গেল, তার মানে মানুষটা মারা গেল। সংখ্যাটা কম কিন্তু অকাল মৃত্যু তাদের কাছে অনিবার্য হয়ে রইল। ফ্যামিলি বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে হাসপাতালে ট্রিটমেন্ট করালো, কিন্তু যিনি মারা গেলেন তিনি মারা গেলেন এবং ফ্যামিলিকেও মেরে রেখে গেলেন। তাহলে এই বিজনেসটা আপনি কেন করবেন? প্রথম কথা করবেন, এখানে একটা সামাজিক দায়বদ্ধতা আছে। আপনি সমাজের কাছে দায়বদ্ধ, আপনি সামাজিক কর্ম করছেন, অসংখ্য মানুষকে অকাল মৃত্যুর হাত থেকে আপনি বাঁচিয়ে দিতে পারেন ওবেসিটি কন্ট্রোল এক্সপার্ট হিসেবে কাজ করে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করতে হবে এবং আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী বলেছি তাদেরকে যারা ওয়েটে বেশি আছেন, তাদের জন্য এই বিজনেসটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। কারণ আপনি প্রথম যেদিন শুরু করবেন সাপ্লিমেন্ট দিয়ে হেলদি ব্রেকফাস্ট গ্রহণ করছেন, সেসব সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন আমার ওজন এই আছে, আমি আজকে হেলদি ব্রেকফাস্ট দিয়ে আমি আমার ওয়েট লস জার্নি শুরু করলাম। আপনি দুপুরবেলা যেটা খাচ্ছেন সেটা আপনি দেখালেন সোশ্যাল মিডিয়ায় এবং যদি খিদে পায় মিডিল টাইমে মানে মধ্য সকালে আপনি হেলদি স্ন্যাক্স নেবেন এবং ডিনারের আগে যদি খিদে পায় মানে লাঞ্চ আর ডিনারের আগে সেক্ষেত্রে হেলদি স্ন্যাক্স নেবেন এবং রাত্রেতে আপনি কি করবেন? সাপ্লিমেন্ট বা মিল রিপ্লেস করবেন। আমি যেটা করেছিলাম সকালবেলা মিল রিপ্লেস করেছিলাম, দুপুরবেলা নর্মালি বাড়ির খাবার, রাত্রিবেলা মিল রিপ্লেসমেন্ট।
এইভাবেই প্রথম মাসে ওজন কমিয়েছিলাম 4 কিলো 800, টোটাল 3.5 মাসে ওজন কমিয়েছিলাম 14 কিলো। আমি মেডিক্লেম করছি না। আমি যখন ওজনে বেশি ছিলাম তখন আমার অনেক ওয়েট রিলেটেড প্রবলেম ছিল। সবচেয়ে বড় প্রবলেম যেটা ছিল, একটা আমেশার প্রবলেম ছিল। সকালবেলা ল্যাটিন করার পর আবার আমাকে 10 মিনিট পরে ল্যাটিন করতে যেতে হতো। এটা সূর্য উঠুক আর না উঠুক, এটা হচ্ছে ধরা বাঁধা। এর জন্য প্রচুর মেডিসিন ব্যবহার করেছি, কিন্তু কোনো রকমে এই প্রবলেমটাকে আমি রিকভার করতে পারিনি। এবং ঘুমের মধ্যে প্রচুর নাক ডাকা, এটা একটা সমস্যা। এবং প্রেশার লেভেল, সুগার লেভেল বর্ডারে থাকতো সব সময়। একটুতেই রেগে যেতাম, একটা কথা কেউ বললে আমি 10টা কথা তাকে শোনাতাম। মানে একটা উগ্র টাইপের মানসিকতা সম্পন্ন মানুষ ছিলাম। কিন্তু যখন আস্তে আস্তে আমার ওজন কমলো, আমেশার প্রবলেম থেকে আমি মুক্তি পেলাম, প্রেশার লেভেল এবং সুগার লেভেল যে বর্ডারে ছিল, বর্ডার থেকে নেমে এলো, মানে নর্মাল রেঞ্জে চলে এলো। এবং ঘুমের মধ্যে যে নাক ডাকা, সেই নাক ডাকাও কিন্তু বন্ধ হয়ে গেল। তাহলে এই প্রবলেম গুলোর জন্য যে আমি মেডিসিন ব্যবহার করতাম, মেডিসিন এগুলোকে রিকভার করতে পারেনি। যতক্ষণ মেডিসিন খেতাম ততক্ষণই কিন্তু প্রবলেমটা কমতো, আবার মেডিসিন বন্ধ করতাম, প্রবলেমটা বাড়তো। তাহলে থ্যাঙ্কস গড যে আমি ওয়েট লস করা শুরু করেছিলাম, তার কারণে ওয়েট রিলেটেড প্রবলেম গুলো থেকে বেরিয়ে এসেছি। আজকে আমার 48 বছর বয়স, আমি কোনো ধরনের মেডিসিন ব্যবহার করি না। চিন্তা করে দেখলাম যে সারা জীবন কি আমি মিল রিপ্লেসমেন্ট করব, মানে সাপ্লিমেন্ট ব্যবহার করব? তখন চিন্তা ভাবনা করলাম, না, সাপ্লিমেন্ট ব্যবহার যদি না করে শুধুমাত্র এই অ্যাফ্রেসটি ব্যবহার করব, এবং আমি আমার খাদ্যাভ্যাস, লাইফস্টাইলের পরিবর্তনের মাধ্যমে দেখি আমি আমার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি কিনা। 2020 সালের এপ্রিল মাসের পর থেকে আমি কোনো রকম সাপ্লিমেন্ট ব্যবহার করছি না, শুধুমাত্র এই অ্যাফ্রেসটি ছাড়া। কিন্তু আমি দেখলাম আমার ওজনটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারলাম। আমি শিখে গেলাম যে কিভাবে ওজন কমানোর পর শুধুমাত্র নিজের বাড়ির খাবার দাবারের মাধ্যমে আমি আমার ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারি, সেটা আমি শিখে গেলাম। তাহলে আমি আপনাদেরকে শেখাতে পারবো যে আপনি ওজন কমানোর পর যদি আপনার ক্ষমতা থাকে আপনি সাপ্লিমেন্ট ব্যবহার করুন, যদি ক্ষমতা না থাকে শুধুমাত্র এই চাটা ব্যবহার করুন। কারণ আমরা বাড়িতে চা খাই, আমরা এই চাটা খাই। চাটা খাবার প্রসেস কিছুই না। এই হচ্ছে কাঁচের গ্লাস, এই গ্লাসের মধ্যে আমি 1 চামচ কি 2 চামচ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপ্রেস, এটাকে অ্যাপ্রেস টি বলা হয়। এই অ্যাপ্রেস টি দিলাম, দেবার পর এতে কি করবো, আমি গরম জল দেব। এই যে দেখতে পাচ্ছেন, আমি এতে গরম জল ঢাললাম। এই যে গরম জল ঢাললাম, এটাকে এনার্জি ড্রিঙ্ক বলা হয়। আপনারা ভারতীয় খেলার সময় দেখবেন, ক্রিকেটে খেলার সময় দেখবেন, বিরাট কোহলি কিন্তু এই ড্রিঙ্কটা ব্যবহার করে। উনি হচ্ছেন ইন্ডিয়ায় এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এটা ব্যবহার করে, উনিও কিন্তু এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওয়ার্ল্ড ওয়াইড। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইনকাম করতে গেলে আপনাকে কাস্টমার পেতে হবে। প্রথম কাস্টমার পাবেন আপনি আপনার বাড়ি থেকে কিংবা আপনার পরিচিত সার্কেলের মধ্যে থেকে। যখন আপনার ওজন বেশি আছে, মানুষ আপনাকে এই ওজনে দীর্ঘদিন ধরে দেখছে। কিন্তু যখন আস্তে আস্তে আপনার ওজন কমতে থাকবে, তখন মানুষ আপনাকে নোটিস করবে। আমাকেও নোটিস করেছিল। আমার যে দোকান ছিল জেরক্স স্টুডিও, যখন জেরক্স দোকান আমি থাকতাম, অনেক লোক এসে আমাকে জিজ্ঞাসা করতো যে অজয়দা, তোমার কি সুগার হয়েছে, তোমার কি কোনো রোগ হয়েছে, তোমাকে আগের থেকে কেমন রোগা করে লাগছে, কেমন বাজে বাজে লাগছে। তখন আপনাকে গল্প বিক্রি করতে হবে, কারণ এই বিজনেসটা হচ্ছে স্টোরি সেলিং বিজনেস। যত আপনি স্টোরি সেল করতে পারবেন তত আপনার বিজনেস গ্রো হবে। আপনাকে দেখে, মানে আপনি হবেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিরাট কোহলিকে লোক দেখবে না, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখবে না, দেখবে আপনাকে। যে আপনার ওজন বেশি ছিল, আপনি আস্তে আস্তে ওজন কমাচ্ছেন, আপনাকে লোক দেখে নোটিস করবে যে ওজন কমছে আপনার, আপনাকে দেখেই লোক বলবে। যখন আপনাকে লোক দেখে বলছে যে তোমাকে রোগা লাগছে, তুমি তখন আপনারা কি বলবেন সেটা আমি শেখাবো। তুমি বলেই দিই যে আমি ফ্যাট লস করছি, ওজনটা বেশি হয়ে গিয়েছিল, ডাক্তার হয়তো অনেক সময় বলেছে কিংবা বলেনি, আপনি বলুন আমি ফ্যাট লস করছি, কারণ আমার ওয়েটটা তো অনেকটা বেশি, ওয়েটটা কমাচ্ছি। তখন অনেকে জিজ্ঞেস করবে কিভাবে সম্ভব।
তখন তাদেরকে বলবেন কিভাবে সম্ভব। যদি জানতে চাও আমি বিস্তারিত বলবো, কারণ এই মুহূর্তে তো সম্ভব নয়। সেটা আমি আপনাদের শেখাবো যে কিভাবে তাকে আপনি কনফিডেন্স দেবেন। কনভিন্স কাউকে করবেন না, কারণ এই বিজনেসে কনভিন্স করে হয় না, এই বিজনেসে কনফিডেন্স দেখাতে হয়। আপনার কনফিডেন্স, সেই কনফিডেন্সই মানুষ আপনার কাছে আসবে। তাহলে আপনি পরিচিত সার্কেল থেকে কিভাবে কনজিউমার পাবেন আপনি বুঝে গেলেন। তাহলে এবারে অপরিচিত সার্কেল থেকে কনজিউমার পেতে গেলে আপনাকে ডিজিটালি আসতে হবে। আপনার মনের মধ্যে থাকতে হবে যে আমি মানুষের মধ্যে হেল্প করতে চাই মানুষকে। মানুষ ওজন কমিয়ে সুস্থ থাকুক, মানুষ অকাল মৃত্যুতে যেন না যায়, মানুষ যেন ওয়েট রিলেটেড প্রবলেমে না থাকে। ওয়েট রিলেটেড প্রবলেমে থাকলে ভবিষ্যতে তাকে লাখ লাখ টাকা খরচা করতে হবে। খরচা করে কিছু লোক বেঁচে যাবে, কিছু লোক অর্ধান্বিত অবস্থায় থাকবে, আর কিছু লোক মারা যাবে। এটা হচ্ছে ভবিতব্য। কারণ আমি যে হাসপাতালে কাজ করি, 10 জন মানুষ যদি ভর্তি হয় তার মধ্যে 8 থেকে 9 জন মানুষ ওয়েটে বেশি। আমি এখন বুঝি তারা যে প্রবলেমের জন্য ভর্তি হয়েছে, যদি আজ থেকে 10 বছর আগে 15 বছর আগে তারা সিদ্ধান্ত নিত ওজন কমানোর, ওজন যদি কমাতো, তাহলে ওই ওয়েট রিলেটেড প্রবলেমের জন্য তাকে হাসপাতাল নার্সিংহোমে ভর্তি হতো না। এটা আমি ফিল করে দেখেছি। ওয়েট রিলেটেড যে প্রবলেমই আপনি থাকুন না কেন, ওয়েট কমানোর সঙ্গে সঙ্গে সেই প্রবলেম গুলো থেকে আপনি বেরিয়ে আসবেন। ওয়েট বেশি থাকলে আপনার রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়বে। আপনি জানেন না, আপনার মধ্যে অ্যাওয়ারনেস নেই যে কোন খাবার খেলে কোন খাবার খাবো না, কোন খাবার খাবো, কোন খাবার আমার শরীরে রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ছে আপনি জানেন না। আপনার ওজন যদি 1 কিলো বেশি থাকে, তাহলে আপনার হাঁটুকে এবং কোমরকে 3 কিলো এক্সট্রা লোড নিতে হবে। ধরুন আপনার 15 কিলো ওজন বেশি আছে, তার মানে আপনার হাঁটুকে 3 15 45 কিলো লোড নিতে হবে। তাহলে আপনি যদি 45 কিলো ওজনের কোনো কিছু জিনিস মাথায় করে বয়ে নিয়ে যান, আপনার মনে হবে কখন মাথা থেকে নামাই। কিন্তু আপনি 15 কিলো অতিরিক্ত ওজন বহন করে নিয়ে যাচ্ছেন, আপনার হাঁটু 45 কিলো ওজন বহন করে নিয়ে যাচ্ছে, আপনার কিছু প্রবলেম হচ্ছে না, কারণ ওটা আস্তে আস্তে আপনার শরীর শুট করে গেছে। তার কারণে ওয়েট বেশি থাকলেই আর্থারাইটিস, অস্টিওআর্থারাইটিসের প্রবলেম অবধারিত, গলস্টোন, গলব্লাডার স্টোন অবধারিত, এটা প্রবলেম। ফ্যাটি লিভার অবধারিত, এগুলো ওয়েট রিলেটেড প্রবলেম। আপনি গুগলে টাইপ করবেন, আমার কথা আপনাকে শুনতে হবে না, আপনি গুগলে টাইপ করবেন ওয়েট রিলেটেড প্রবলেম, টপ 10 ওয়েট রিলেটেড প্রবলেম, তাহলে আপনি দেখতে পাবেন টপ 10 ওয়েট রিলেটেড প্রবলেম কি কি। তাহলে আপনি ওজন কমিয়ে নিজে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন, অটোমেটিক আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে কিভাবে সম্ভব। সেটা আমি আপনাদেরকে শেখাবো কিভাবে সম্ভব। এবং সোশ্যাল মিডিয়ায় যে কাজ করবেন, এই যে ভিডিওটা আমি করছি এটা ইউটিউবে আপলোড করব। ইউটিউবে আপলোড করা মানে এই ভিডিওটা বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে দেখবে, এবং যাদের প্রয়োজন তারা আমার সঙ্গে যোগাযোগ করবে। তাহলে যখন আপনি আমার কমিউনিটিতে যুক্ত হয়ে এই বিজনেসটা শুরু করবেন, আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়, কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে ভিডিও আপলোড করতে হয়। মানে এটা আমি শিখেছি। তাহলে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে আপনি বিজনেস পাবেন, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি যদি নিজের পরিচিত সার্কেল ধরে থাকেন, তাহলে বেশি দিন গ্রো করতে পারবেন না। কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছু জানতাম না, তার কারণেই আমি কিন্তু বেশি দূর এগোতে পারিনি। এবং করোনা আমার মধ্যে আর্থিক বিপর্যয় নিয়ে আসে। তারপর থেকে আমি হারবালাইফ, তারপর থেকে আমি এই বিজনেসটা টোটালি স্টে করেছিলাম, আমি শেখার দিকে ধ্যান দিয়েছিলাম। 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমি এই বিজনেসটা স্টে করে গেছি। মানে আমি বিজনেসে সেইভাবে গুরুত্ব দেইনি, শুধুমাত্র গুরুত্ব দিয়েছিলাম শেখার উপরে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। 2020 সালের মার্চ মাস থেকে আমি এই বিজনেসটা স্টে করে যাই, মানে বিজনেস করছি না। তারপর 2026 সাল থেকে আবার নতুন ভাবে শুরু করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, আগেই বলে রেখেছি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে ক্লিক করতে, কারণ পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এবং যিনি চাইছেন যে না আমি ওয়েট লস করতে চাই এবং এই বিজনেসটা করতে চাই, আমার ডেসক্রিপশনে নম্বর দেওয়া আছে এবং স্ক্রিনেও নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা মাত্র 1 থেকে 2 ঘন্টার সময় সপ্তাহে 5 দিন দিয়ে কিভাবে মাসে 2 থেকে 10,000 টাকা এটা প্রাথমিক ইনকাম করতে পারবেন। নমস্কার।